আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য সুখবর যে আমি আপনাদের এই সিরিজটিতে সম্পূর্ণ একটা ফুল ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের আয়োজন করতে যাচ্ছি। আমার এই ক্লাসগুলো আপনারা ইউটিউবে পাবেন এবং আমার ফেসবুক পেজেও পাবেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস। ঠিক আছে? সম্পূর্ণ কোর্সটি ইনশাআল্লাহ আমি অবশ্যই ইউটিউবে আপলোড করব, যাতে করে আপনারা সহজেই ফ্রিতে ইংরেজি শিখতে পারেন। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। ঠিক আছে? এই ক্লাস নাম্বার 1-এ আমাদের বেসিক জিনিসগুলো একেবারে আলোচনা করব। যেমন ইংলিশ অ্যালফাবেট 26টি লেটার আছে, এগুলা কিভাবে সঠিকভাবে উচ্চারণ করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অনেকে এবিসিডি পারে, আবার অনেকে শুদ্ধভাবে পারে না। তো কে পারে কে পারে না সেটা বিষয় না, আজকে আমি এই ক্লাসে এগুলো ক্লিয়ার করে দেব। দেখেন, এটা হচ্ছে এ, বি। মনে রাখতে হবে যখন কোনো লেটারের উপরে দীর্ঘিকার থাকে সেটা একটু লম্বা হয়। বি, সি। ঠিক আছে? এই যে সি, ডি, ই। দীর্ঘ ইকার নিজে একটা দীর্ঘ ইকার, তাই এটা অবশ্যই লম্বা হবে। এফ, এফ উচ্চারণ করার সময় আপনাদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে বাতাস বের হবে। এফ, জি, এইচ। এইচ এটার আরো একটা নাম আছে যেটাকে হেজ বলা হয়। ঠিক আছে? তারপর আই, তারপর জেই, জেই, তারপর হচ্ছে খেই, খেই, তারপর হচ্ছে এল, এম, এন। মনে রাখবেন যে বর্ণের নিচে হসন্ত থাকে সেগুলোর উচ্চারণগুলো সংক্ষিপ্ত হয়, শর্ট হয়। ঠিক আছে? তারপর দেখেন, এটা আপনার উচ্চারণ কোনো ও, এটা ও না, এটা হবে ও। এটা হবে ফি, ফি। এটা প না, ফ না, মাঝখানে ফি। দুই টুট চেপে ধরে তারপর বাতাস বের করবেন। ফি। তারপর হচ্ছে কিউ, কিউ। তারপর হচ্ছে আ, আ অথবা আর। যারা আমেরিকান আছে তারা হচ্ছে আর উচ্চারণ করে, আর যারা ব্রিটিশ আছে তারা উচ্চারণ করে। ঠিক আছে? তবে এটা একটা নিয়ম আছে, কোনটা কখন। ব্রিটিশরা সবসময় আর উচ্চারণ করে না, আরও করে। সেটা কয়েকটা নিয়ম আছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এস, টি, নট টি, টি। যেমন টেবল, টেনিস, হ্যাঁ, টেন্স, টাকা, এরকম। তারপর হচ্ছে ইউ, ইউ, ভি, ভি। এই ভিটা উচ্চারণ করার সময় নিচের দাঁত উপরে ঠোঁটে একটু হালকা লেগে থাকবে। তারপর হচ্ছে ডাব্লিউ। এটা ডাব্লিউ না, ডব্লিউ না, এটা হবে ডাব্লিউ। এক্স, ওয়াই, জেড। এই জেডকে যারা ব্রিটিশ আছে ওরা এটাকে জেড উচ্চারণ করে, এবং যারা আমেরিকান আছে তারা হচ্ছে জি উচ্চারণ করে। আশা করি বুঝতে পেরেছি।